পাওয়া গেছে। এবার ডেড বডিসগুলো এরা কিভাবে মানে এদের বেরিয়াল টেকনিকগুলো কি কি এরা ইউজ করতো, তো ডেড বডিসগুলো সবসময় কিন্তু নর্থ সাউথ ডিরেকশনে রাখা হতো। আর এছাড়া এই ডেড বডিসের সাথে কিন্তু ফুড বা খাবার দাবার, অর্নামেন্টস, জুয়েলারি মানুষ মারা গেলে তাদের সাথে দেওয়া হতো। যেমন মমিজ, যেমন আমরা জানি ইজিপশিয়ান মমি যেমন রাখা হতো, সেরকম কিন্তু অত প্রেশাস জিনিসপত্র দিত না, ওটা যেহেতু রাজা রাজরাদের সেরকম সেই হিসেবে দেওয়া হতো। এখানে কমন পিপলকেও কিন্তু খাবার দাবার, জুয়েলারি, তার প্রিয় জিনিসপত্র দিয়ে কবর দেওয়া হতো। 3 টাইপের বেরিয়াল টেকনিক আমরা এখানে পাই। ফার্স্ট হচ্ছে কমপ্লিট বেরিয়াল, পুরোপুরি ডেড বডিকে কবর দিয়ে দেওয়া হতো। নেক্সট হচ্ছে ফ্র্যাকশনাল বেরিয়াল। এই ফ্র্যাকশনাল বেরিয়ালে কীরকম হতো না, প্রথমে পশু পাখিকে ডেড বডিটা খাইয়ে দেওয়া হতো, তারপরে তাদের যে বোনসগুলো থাকতো সেগুলোকে, হাড়গুলোকে কালেক্ট করে তারা কবর দিত হাড়টাকে। আর নেক্সট আসবো হচ্ছে ক্রিমেশন অ্যান্ড দেন ফলোড বাই বেরিয়াল। মানে প্রথমে ডেড বডিটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হতো এবং তারপরে সেই অ্যাশটা, যেটা সেই অস্থিটাকে কালেক্ট করে তারা সেটাকে কবর দিত। তাহলে তিনটা মেথড পাই আমরা বেরিয়ালের। এবার এই সেমেটারি বা এই কবরস্থান কোথায় কোথায় পাওয়া গেছে হারাপ্পাতে, R37 আর H, এই দুটো R37 আর H, এই দুটো সেমেটারি কিন্তু হারাপ্পাতে পাওয়া গেছে। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউস। এবার ডাবল বেরিয়াল এই জিনিসটাও কিন্তু পাওয়া গেছে। মানে ডাবল বেরিয়াল জিনিসটা কি, একটা মানে ছেলে আর মেয়েকে একসাথে কবর দেওয়া, একটা সিঙ্গেল গ্রেভে ছেলে আর মেয়েকে একসাথে কবর দেওয়া, এটাও কিন্তু এই ডাবল বেরিয়াল, এটা রিমেন্স পাওয়া গেছে কোথায়, লোথালে কিন্তু এটা পাওয়া গেছে। প্রত্যেকটাই কিন্তু আমি শর্ট কোয়েশ্চেনের জন্যই বলছি। আর পাঞ্জাবের রোপারে পাওয়া গেছে একটা মানুষ এবং তার সাথে তার পোষ্য কুকুর। এই কুকুর আর মানুষকে একসাথে সিঙ্গেল গ্রেভে কবর দেওয়া হয়েছে, সেটা পাওয়া গেছে রোপার, পাঞ্জাবে। এবারে আসবো যে এই সিভিলাইজেশনটার ডিক্লাইন কবে, মানে কোন সময়টা থেকে ঠিক শুরু হয়েছিল। 1900 বিসি থেকে 1300 বিসিতে কিন্তু এই লেট হারাপ্পান ফেজ, যে সময়টা, এই লেট হারাপ্পান ফেজে কিন্তু আস্তে আস্তে ডি আরবানাইজেশন স্টার্ট হয়ে যায়। যে আরবান সেটেলমেন্টটা ছিল, আস্তে আস্তে আমরা দেখতে পাই আর শিফট টুয়ার্ডস রুরাল ইকোনমি। এই রুরাল ভিলেজ সেটেলমেন্ট যখনই শুরু হয়, এই সিভিলাইজেশনটার ডিক্লাইনও কিন্তু তখন থেকেই স্টার্ট হয়ে যায়। তো এক্স্যাক্ট কজ অফ যে ডিআরবানাইজেশন বা ডিক্লাইনটা, সেটা বিভিন্ন হিস্টোরিয়ানের বিভিন্ন মত আছে। তো সেটা একটাই আমি মানে হিস্টোরিয়ানের নাম বলবো যেটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ জাস্ট ফ্যাক্টরসগুলো জেনে রাখলেই হবে, প্রত্যেকটার আলাদা আলাদা করে হিস্টোরিয়ানের নাম জানার প্রয়োজন নেই। ফার্স্ট যে রিজনটা দেওয়া হয়, যেটা সব থেকে মোস্ট অ্যাকসেপ্টেড আর মোস্ট মানে প্রচলিত রিজন, সেটা হচ্ছে এরিয়ান ইনভেশন। মানে এরিয়ান্সরা আসার পর থেকে ওরা খুব ওয়ারিং ট্রাইব ছিল। এরিয়ান্সরা ওরা যুদ্ধতে খুব পারদর্শী ছিল, তাদের সঙ্গে কিন্তু এরা পেরে ওঠেনি। হারাপ্পান পিপলরা খুব পিস লাভিং, খুব ডোমেস্টিকেটেড লাইফ লিড করতো, তারা কিন্তু এই যুদ্ধ করতে পারতো না, তারা যুদ্ধতে পেরেও ওঠেনি এরিয়ান্সদের সঙ্গে এবং তারা হেরে গেছে। এবং তাদের ডিক্লাইন এখান থেকে একটা রিজন হচ্ছে এরিয়ান ইনভেশন। এই ইনভেশনের এই রিজনটা কে দিয়েছে না, মর্টিমার ভিলার, হিস্টোরিয়ান মর্টিমার ভিলার আর ভি গর্ডন চাইল্ড, এই দুজন কিন্তু এই এরিয়ান ইনভেশনের থিওরিটাকেই অ্যাকসেপ্ট করে। এছাড়া আছে ইকোলজিক্যাল ডিস্টারবেন্স, ইকোলজিক্যালি জায়গাটা আস্তে আস্তে ডিক্লাইনের দিকে চলে যাচ্ছিল, ওয়েদার কন্ডিশনস হ্যান্ড ত্যান, ন্যাচারাল ক্যালামিটিস যেমন ফ্লাড, আর্থকোয়েক, এগুলো আছে। আর একটা ইম্পর্টেন্ট রিজন ধরা হয়, সেটা হচ্ছে যে চেঞ্জিং অফ দ্য রিভার কোর্স, ইন্ডাসের কোর্সটা আস্তে আস্তে কিন্তু শিফট করে। তাই মানুষ কিন্তু যেখানে থাকতো বসতি, আস্তে আস্তে রিভারটা ঘিরেই তো পুরো বসতিটা গড়ে উঠেছিল, সেটেলমেন্টটা। তো রিভারটা যেই চেঞ্জ করে কোর্স, তখন কিন্তু মানুষের আস্তে আস্তে কিন্তু মানুষের থাকার জায়গাটাও চেঞ্জ হয়ে যায়, সে মানুষ কিন্তু ভিলেজে মাইগ্রেট করতে শুরু করে, টাউনটা আস্তে আস্তে ডিক্লাইনে চলে যায় কারণ রিভারটাই সরে গেছে। আর একটা রিজন ধরা হয় যে রিভার বেডটা, এই যে ঘাগরা রিভার বেলটা, এটাই কিন্তু ড্রাইড আপ হয়ে গেছিলো, খুব অ্যারিডিটি বেড়ে গেছিলো, স্যালিনিটি অ্যান্ড অ্যারিডিটি এই জায়গাটা বেড়ে গেছিলো, ডেজার্ট লাইক হয়ে গেছিলো, মানুষ আর ওই জন্য এখানে সাস্টেন করতে পারেনি। মেন সাবসিস্টেন্স ছিল কিন্তু এগ্রিকালচারের ওপরে, তো জল না থাকলে এগ্রিকালচার হবে কি করে, তখন তো আর আর্টিফিশিয়াল মিনস অফ ইরিগেশন ছিল না। তো সেই হিসেবে তখন কিন্তু আস্তে আস্তে মানুষ ডিক্লাইনে, মানে মানুষের সাবসিস্টেন্স যেটা এগ্রিকালচার যেহেতু বন্ধ হয়ে গেছিলো বা ডিক্লাইনের দিকে চলে গেছিলো, সিভিলাইজেশনটাও ডিক্লাইনের দিকে চলে গেছিলো। এগুলো হচ্ছে কয়েকটা রিজনস। মনে রাখতে হবে কিন্তু এরিয়ান ইনভেশনটাই, যেটা ভিলার আর বলেছিল, গর্ডন চাইল্ড বলেছিল। এবার এই লেট হারাপ্পান ফেজ বা পোস্ট আরবান ফেজ, যখন মানে ডিআরবানাইজেশন শুরু হয়ে গেছে, এটা 1900 থেকে 1300 বিসিতে হয়েছিল। এই সময় একটা শিফট দেখি আমরা রুরাল, এই সময়কার ফিচার্সগুলো কী কী, একটা শিফট দেখি আমরা রুরাল ইকোনমি থেকে, মানুষ শহর থেকে গিয়ে ভিলেজে সেটেলমেন্ট করে থাকতে শুরু করে আস্তে আস্তে।
মেন আর একটা ইম্পর্টেন্ট ফিচার এই সময়কার হচ্ছে ডাবল ক্রপিং। ফর দ্য ফার্স্ট টাইম ডাবল ক্রপিং কিন্তু শুরু হয়, মানে একসাথে দুখানা শস্যকে একসাথে কাল্টিভেশন করা হতো। আগে আগে কিন্তু এটা ছিল না, সিঙ্গেল এক একটা ফিল্ডে কিন্তু এক একটা জিনিসই কাল্টিভেট করতো। ভিট করছে তো ভিটই করছে, বার্লি করছে তো বার্লি করছে, একসাথে কিন্তু হতো না। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই লেট হারাপ্পান ফেজে তাহলে আমরা দেখবো যে এগ্রিকালচার কিন্তু আরেকটু ডেভেলপ হলো এই লেট হারাপ্পান ফেজে। ভিট আর বার্লিকে উইন্টার ক্রপ হিসেবে একসাথে শো করা হতো। আর নেক্সট সামার ক্রপস হিসেবে কিন্তু রাইস, মিলেট আর সরঘাম, এই তিনটে জিনিসকে কিন্তু সামার ক্রপস হিসেবে একসাথে শো করা হতো। এগ্রিকালচার, হান্টিং আর ফিশিং কিন্তু আবার মানুষের মেন হয়ে গেল। ট্রেড রিলেশনস কিন্তু খুব ডিক্লাইন করলো এই সময়কার। ফরেন কান্ট্রিজের সঙ্গে যে মেসোপটেমিয়া, ইজিপ্ট, এদের পার্সিয়া, এদের সাথে যে রিলেশনসগুলো ছিল এগুলো কিন্তু খুব কমে গেছিলো এই সময়। আর সেরকম ট্রেড হতোই না, পুরোপুরি ক্লোজড ইকোনমি হয়ে গেছিলো। এটা আমরা কি থেকে বুঝতে পারি? কারণ এই সময়কার কিন্তু খুব একটা সিল পাওয়া যায় না। বিভিন্ন যে ফরেন সিলসগুলো আমরা পেতাম, এই সময়কার কিন্তু কোনো সিল সেইভাবে কিন্তু এখনো আবিষ্কার হয়নি। ফরেন ট্রেড এই সময় একদমই ধরতে গেলে বন্ধ হয়ে গেছিল। আর একটা হচ্ছে এই সময় যে পটারিটা ছিল, যেটা আগের ম্যাচিওর হারাপ্পান ফেজ আমরা দেখেছি ব্ল্যাক অ্যান্ড রেড পটারি, সেটা এই সময় কিন্তু ডেভেলপ করে হয়ে গেছিলো পেন্টেড গ্রে পটারি। এই পেন্টেড গ্রেওয়্যার, PGW বলা হয়, এই পেন্টেড গ্রেওয়্যার পটারিটার কিন্তু আগের মতো অত ইন্ট্রিকেট সূক্ষ্ম যে ডিজাইনটা হতো, আর উন্নত মানের যে ডিজাইনটা আগে ব্ল্যাক অ্যান্ড রেড পটারিতে হারাপ্পানসরা করতো, সেটা কিন্তু আর ছিল না। একটু মোটা দাগের হয়ে গেছিলো এই সময়কার পেন্টেড গ্রেওয়্যারটা। মানে মেনলি ফরেন রিলেশনস তো কিছু ছিল না, তো পটারিগুলো কিছু এক্সপোর্টও হতো না। ওরা নিজেদের কনজাম্পশন, খাবার দাবার রাখবে, লিকার রাখবে, এইসবগুলোর জন্য পটারি মানে তৈরি করতো। তো তখন ওই জন্য আর অত সফিস্টিকেটেড কিছু পটারি আর ওটা তৈরি করেনি। এবারে আমি কিছু হারাপ্পান সাইটস বলবো, 15টা মতন, যেগুলো কোন জায়গায় অবস্থিত, প্রেজেন্টে কোন জায়গায় পড়ে সেই জায়গাটা, কোন নদীর তীরে অবস্থিত, কোন হিস্টোরিয়ান বা কোন আর্কিওলজিস্ট এটাকে এক্সক্যাভেট করেছিল সেই তার নাম। সবার দরকার নেই, যে যে হারাপ্পান সাইটেরগুলো দরকার সেগুলোই আমি বলবো। আর এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা থেকে কোন কোন ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল রিমেন্স পাওয়া গেছে, এর প্রত্যেকটা পুরো একটা টেবিল ফরম্যাটে প্রিপেয়ার করলে ভালো, মুখস্থ করতে সুবিধা হবে। তো ফার্স্ট যে সাইটটা বলবো সেটা হচ্ছে হারাপ্পা, অবভিয়াসলি। তো এটা এখন প্রেজেন্ট কোথায় পড়ছে? মন্টগোমেরি ডিস্ট্রিক্ট, সাহিওয়াল ডিস্ট্রিক্ট অফ মন্টগোমেরি, সাহিওয়াল ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান। এটা কিন্তু পাকিস্তানে যে পাঞ্জাবটা আছে সেখানে পড়ে, পাকিস্তানের এরিয়াতে পাঞ্জাবটা। কোন নদীর তীরে? রাবি নদীর তীরে কিন্তু এটা অবস্থিত। কে করেছিল? 1921-এ দয়ারাম সাহানি এটাকে ফার্স্ট এক্সক্যাভেট করেছিল। কি কি জিনিস এখান থেকে পাওয়া গেছে, কোন আর্কিওলজিক্যাল রিমেন্স এখান থেকে পাওয়া গেছে? 6খানা গ্র্যানারি পাওয়া গেছে, সেমেটারি H আর R37 পাওয়া গেছে, আগেই ডিসকাস করেছি আমরা। আর স্টোন আইডলস পাওয়া গেছে, মূর্তি, পাথরের তৈরি মূর্তি পাওয়া গেছে, কিসের? ইয়োনি আর লিঙ্গামের। আর পোস্ট ক্রিমেশন, যেগুলো মানে পুড়িয়ে দেওয়ার পরে তার সেগুলোকে যে কবর দেওয়া হতো ছাইটা, সেটা কিন্তু এই হারাপ্পাতে পাওয়া গেছিল। নেক্সট সাইট নাম্বার 2 হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? লারখানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ, পাকিস্তান। কোন নদীর তীরে? ইন্ডাস নদীর তীরে হচ্ছে মহেঞ্জোদারো। করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, 1922-তে এক্সকাভেশন করেছিল। কি কি জিনিস এখান থেকে পাওয়া যায়? গ্রেট বাথ, এটা মহেঞ্জোদারোতে। ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল। ব্রিক কিল, মানে যেখানে ব্রিক তৈরি হতো সেই জায়গাটাকে বলা হয় ব্রিক কিল, এইটা এখানে পাওয়া গেছিল। মেসোপটেমিয়ার সিলস পাওয়া গেছে, যে সিলিন্ড্রিক্যাল সিলস এখান থেকে পাওয়া গেছে। আর মোস্ট অফ দ্য সিভিলাইজেশন, যে অলমোস্ট 56% সিলস কিন্তু এই মহেঞ্জোদারোতেই পাওয়া যায়, সব থেকে বেশি মহেঞ্জোদারো থেকেই পাওয়া গেছে। এই সিলগুলোয় কি কি জিনিস খোদাই করা থাকতো? মাদার গডেসের ছবি, পশুপতি শিবের ছবি, বিভিন্ন অ্যানিমালসদের ছবি, এগুলো কিন্তু এই সিলে পাওয়া যেত। 3 নম্বর সাইট হচ্ছে চানহুদারো, এটাও সিন্ধ পাকিস্তানে, মহেঞ্জোদারোও সিন্ধ পাকিস্তান, চানুদারোও সিন্ধ পাকিস্তান, ইন্ডাস নদীর তীরে এটাও। কে আবিষ্কার করেছিল? NG মজুমদার আর E ম্যাকে, এরা কিন্তু এই সাইটটাকে আবিষ্কার করেছিল। কি কি জিনিস পাওয়া গেছে? মেনলি হচ্ছে বিট ফ্যাক্টরি, যেগুলো আইটেম অফ এক্সপোর্ট একটা বিট, সেটা কিন্তু এই বিট ফ্যাক্টরি এই চানুদারোতে পাওয়া গেছে। এই চানুদারোকে বলা হয় সিটি উইদাউট আ সিটাডেল, যে আমরা আগে পড়েছি টাউন প্ল্যানিং এ, একটা রেস্ট পার্ট থাকতো সিটাডেল, যেখানে রুলার্স আর মার্চেন্ট গিল্ডসরা থাকতো, আর লোয়ার পার্টে কমন পিপলরা থাকতো। এই সিটাডেল স্ট্রাকচারটা, যেটা ফর্টিফাইড সিটাডেল স্ট্রাকচারটা, এটা কিন্তু ছিল না চানুদারোতে, কিন্তু ছিল না, সেই জন্য এটাকে বলা হয় সিটি উইদাউট আ সিটাডেল। ইম্পর্টেন্ট ফর ইউর MCQs। ইঙ্ক পট এখানে পাওয়া গেছে একটা, কালির যে একটা পট, সেটা হচ্ছে দোয়াত কালি, সেই কালিটা এখান থেকে পাওয়া গেছে। আর একটা টেরাকোটা মডেল অফ বুলক কাট, সেটা পাওয়া গেছে। ব্রোঞ্জ টয় কাট, এটাও কিন্তু এই চানুদারোতে পাওয়া গেছে।
লোথাল, নেক্সট সাইট হচ্ছে লোথাল, এটা গুজরাটে অবস্থিত, আহমেদাবাদের। এটা কনফ্লুয়েন্স, এটা দুটো নদীর কনফ্লুয়েন্স। এই জন্য লোথালটা কিন্তু খুব, এখানে রাইস কাল্টিভেশন হতো, আমি আগেই বলেছি। লোথাল আর রংপুরে শুধু একমাত্র যেখানে হারাপ্পান সাইট যেখানে কিন্তু রাইস কাল্টিভেশন হতো। কেন হতো? কারণ এটা খুব ফার্টাইল একটা এরিয়া ছিল। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ টু রিভার্স, সাবরমতি আর ভোগাবা রিভার্স। এই দুটো নদীর কনফ্লুয়েন্সে কিন্তু এই লোথাল অবস্থিত ছিল, সেই জন্য এটা খুব ফার্টাইল এরিয়া ছিল, আর এগ্রিকালচারে এটা রাইস হতো এখানে। এটা কে আবিষ্কার করেছিল? এস.আর. রাও। এস.আর. রাও এই সাইটটাকে ফার্স্ট ডিসকভার করেন। কি কি পাওয়া গেছে? এটা তো পোর্ট সিটি ছিল, তো ডকিয়েট পাওয়া গেছে অবভিয়াসলি, বিড ফ্যাক্টরি পাওয়া গেছে, রাইসের হাস্কের যে রিমেন্সগুলো সেগুলো পাওয়া গেছে, তো আমরা বুঝতে পারি এখানে কিন্তু রাইস কাল্টিভেট হতো। ডাবল বেরিয়াল, যেখানে মেল আর ফিমেলকে একসাথে একটা সিঙ্গেল গ্রেভে কবর দেওয়া হয়েছে, সেটা পাওয়া গেছে। আইভারি স্কেল পাওয়া গেছে। একটা টেরাকোটা মডেল অফ শিপ, একটা খেলনা শিপ পাওয়া গেছে, যেটা একটা খেলনা জাহাজ, এই জিনিসটা এখান থেকে কিন্তু পাওয়া গেছে। যেহেতু এটা পোর্ট এরিয়া, এখান থেকে এই জিনিসটা পাওয়া গেছে। পোর্ট এরিয়া শিপ এগুলো কানেক্ট করতে সুবিধা হবে, এইভাবে কানেক্ট করে পড়লে মনে রাখতে সুবিধা হবে। ফায়ার অল্টার্স আগেই বলেছি, কালীবাঙ্গান আর লোথালে পাওয়া গেছিল, তো ফায়ার অল্টার্স পাওয়া গেছে যেখানে স্যাক্রিফাইস করা হতো। টেরাকোটা ফিগার পাওয়া গেছে হর্সের এখান থেকে। আর এখানে পার্সিয়ার কিছু সিল এখান থেকে পাওয়া গেছে লোথাল থেকে। নেক্সট আসবো কালীবাঙ্গান। কালীবাঙ্গান কোথায়? না রাজস্থানে অবস্থিত। এটা কোন নদীর তীরে? ঘাগর বা ঘাগরা এই নদীর তীরে হচ্ছে কালীবাঙ্গান। এখানে কি কি মেন জিনিস যেগুলো পাওয়া গেছে, এটার এক্সক্যাভেটরের নাম দরকার নেই, আসে না। প্লাউড ফিল্ড পাওয়া গেছে, 7খানা ফায়ার অল্টার পাওয়া গেছে। প্লাউড ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট, এইভাবেই আসে এক্সামে। এছাড়া হচ্ছে ডেকোরেটিভ ব্রিক্স পাওয়া গেছে, যেগুলো ফ্লোরেড, একমাত্র বাকিগুলো হচ্ছে বাড়ি তৈরির কাজে লাগতো, আর এই ডেকোরেটিভ ব্রিক্সটা হচ্ছে একমাত্র জিনিস যেটা দিয়ে ফ্লোরিং তৈরি করা হতো, খুব একটুখানি ডিজাইন করা ব্রিক্স এগুলো, সেটা একমাত্র কিন্তু এই কালীবাঙ্গান থেকেই পাওয়া গেছে। আর এটাই একমাত্র সাইট কালীবাঙ্গান যেখানে কিন্তু কোনো প্রপার ড্রেনেজ সিস্টেম ছিল না। এখানে টাউন প্ল্যানিং কিন্তু অত ডেভেলপডও ছিল না, মানে ইন স্টার্ক কন্ট্রাস্ট টু দ্য আদার সাইডস অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। নেক্সট আসবো বানাওয়ালি, এটা হরিয়ানাতে অবস্থিত, রঙ্গই নদীর তীরে। রঙ্গই নদীর তীরে হরিয়ানাতে বানাওয়ালি অবস্থিত। কে আবিষ্কার করেছিল? আর.এস. বিস্ট। আর.এস. বিস্ট এটাকে আবিষ্কার করেছিল। এখানে ক্লে মডেল অফ প্লাউ বা একটা মানে টয় মডেল অফ প্লাউ কিন্তু এখানে পাওয়া গেছে। এই বানাওয়ালি সাইটটা একমাত্র সেন্টার যেখানে প্রি ম্যাচিওর আর লেট হারাপ্পান কালচার পাওয়া যায়, মানে প্রি হারাপ্পান কালচার, যে ম্যাচিওর হারাপ্পান ফেজ প্লাস লেট হারাপ্পান কালচার যখন ডিক্লাইন শুরু হয়, এই তিনখানার সময়কালীন রিমেন্স কিন্তু এই বানাওয়ালি সাইট থেকে পাওয়া যায়। এরপরে রংপুর হচ্ছে গুজরাটে, এটা মাদার নদীর তীরে অবস্থিত। মাদার নদীর তীরে গুজরাটে রংপুর অবস্থিত, বাকি ইনফরমেশন দরকার নেই। আলমগীরপুর যেটা আমরা পড়েছি যে ইস্টার্ন এক্সটেন্ট ছিল, ইস্টার্ন যে এক্সটেন্টে ছিল সেটা হচ্ছে আলমগীরপুরে গিয়ে শেষ হয় ইন্ডাস সিভিলাইজেশনটা, সেটা মিরট ইউপিতে অবস্থিত, হিন্ডন নদীর তীরে। এটা মেনলি লেট হারাপ্পান কালচারটা কিন্তু এই আলমগীরপুরে ফ্লোরিশ করেছিল, মানে ডিক্লাইন যেটা হয় সেটা এখান থেকে পাওয়া যায় রিমেন্সটা। কোট দিজি সিন্ধ পাকিস্তানে অবস্থিত, ইন্ডাস নদীর তীরে, এটা প্রি হারাপ্পান সাইট। নেক্সট আমরি, এই কোট দিজি আর আমরি এই দুটোই কিন্তু সিন্ধ পাকিস্তানে, দুটোই ইন্ডাস নদীর তীরে এবং দুটোই প্রি হারাপ্পান সাইট। নেক্সট আসবো রোপার হচ্ছে পাঞ্জাব ইন্ডিয়াতে। এবার এগুলো কিছু কিছু সাইট আছে যেগুলো পাকিস্তানে অবস্থিত, আর কিছু কিছু আছে ইন্ডাস ভ্যালি সাইটস আছে যেগুলো ইন্ডিয়াতে অবস্থিত। তার মধ্যে হচ্ছে রোপার, যেটা পাঞ্জাবে অবস্থিত, সাতলিজ নদীর তীরে, শতদ্রু নদীর তীরে এটা অবস্থিত। এখানে মেন পাওয়া গেছে একটাই জিনিস, যেটা বলেছি আগেও, হিউম্যান আর ডগ একসাথে একটা সিঙ্গেল গ্রেভে কবর দেওয়া হয়েছিল, এখান থেকে পাওয়া যায়। এরপরে আসবো সুতকা জেন্ডর। এই সুতকা জেন্ডর হচ্ছে সিন্ধ বালুচিস্তানে এটা অবস্থিত, দশক নদীর তীরে। এটা হচ্ছে ওয়েস্টার্ন এক্সটেন্ট ছিল, ইন্ডাস সিভিলাইজেশনের ওয়েস্টার্ন এক্সটেন্ট হচ্ছে সুতকা জেন্ডর, সেটা হচ্ছে দশক নদীর তীরে। আর এদের এখানে কিছু রিমেন্স পাওয়া গেছে, যেটা থেকে আমরা কনক্লুড করতে পারি যে এদের ট্রেড লিঙ্কস ছিল উইথ ব্যাবিলন। আর এটা অরিজিনালি একটা পোর্ট ছিল, যেমন লোথাল একটা পোর্ট ছিল, সুতকা জেন্ডর একটা পোর্ট ছিল, কিন্তু আস্তে আস্তে ডেসার্টিফিকেশনের জন্য এই জায়গাটা আস্তে আস্তে কাট অফ হয়ে যায় ফ্রম সি। এরপরে আসবো সুরকোটাটা হচ্ছে গুজরাটের একটা সাইট, গুজরাটের ভুজে অবস্থিত, প্রেজেন্ট ডে ভুজ যেটা, সেখানে হচ্ছে সুরকোটাটা। এটা যেহেতু এগুলো খুব রিসেন্ট সাইটস, সেই জন্য আমি এক্সক্যাভেটরের নামটা এখানে ইনক্লুড করেছি, জেপি যোশী এটাকে ফার্স্ট এক্সক্যাভেট করেন। এখানে একটাই ইম্পর্টেন্ট জিনিস যেটা পাওয়া যায়, ঘোড়ার হাড় পাওয়া গেছিলো এই জায়গাটা থেকে, যেটা থেকে বোঝা যায় যে
মানে খুব নেসেন্ট ফর্মে হলো হর্স কিন্তু এসে গেছিলো, লেট হারাপ্পান ফেজে কিন্তু হর্স এসেছিল, যদিও হারাপ্পান কালচার কিন্তু হর্স সেন্ট্রিক নয়। সেই বোনস অফ হর্স কিন্তু এই সুরকোটাটা থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে ঢোলাভিরা। ঢোলাভিরা হচ্ছে গুজরাটে, এটাও সেম যেমন সুরকোটাটা, এটাও জেপি যোশী ডিসকভার করেন রাদার। তো এখানে কি কি এটা মেন ইম্পর্টেন্ট ফিচার এই ঢোলাভিরা জায়গাটার হচ্ছে জায়েন্ট ওয়াটার রিজার্ভয়ার কিন্তু এখানে পাওয়া গেছে। এই কোয়েশ্চেনটা কিন্তু স্টেট পিসিএসে এসছে যে জায়েন্ট ওয়াটার রিজার্ভয়ার কোথায় পাওয়া যায়, সেটা কিন্তু ঢোলাভিরাতে পাওয়া যায়। এদের একটা ইউনিক ওয়াটার হারভেস্টিং সিস্টেম ছিল। আর এছাড়া এই সিটিটা হচ্ছে অনলি সাইট যেটা 3টে ভাগে মানে ভাগ করা ছিল। মানে অন্য জায়গায় দেখেছি আমরা সিটাডেল আর একটা লোয়ার পার্ট, কিন্তু এই একমাত্র সাইট এই ঢোলাভিরা, সেখানে একটা 3টে পার্টে সিটিটা ভাগ ছিল। এছাড়া একটা স্টেডিয়ামও কিন্তু এখান থেকে পাওয়া যায়। এখানে একটা লার্জেস্ট হারাপ্পান ইনস্ক্রিপশন কিন্তু এখান থেকে পাওয়া যায়, মানে বড় বড় হরফের অক্ষর, আমরা এই সিম্বল রাদার, এটা কিন্তু আমরা এই ঢোলাভিরাতে পাই। দেখে যেন মনে হবে যে কোনো সিভিক পারপাসে একটা সাইনবোর্ড ইউজ করা হতো। তখনকার দিনে সাইনবোর্ডের যে ধারণা মানুষের ছিল, সেটা এত বড় বড় অক্ষরে লেখা দেখে আমরা বুঝতে পারি ঢোলাভিরাতে। সেই লার্জেস্ট হারাপ্পান ইনস্ক্রিপশন কিন্তু ঢোলাভিরাতে পাওয়া যায়। আর লাস্ট সাইট 15 নম্বর যে সাইটটা আমি বলবো সেটা হচ্ছে রাখিগড়হি, সব থেকে রিসেন্ট আর এখনো এক্সকাভেশন কিন্তু স্টিল গোয়িং অন যে সাইটটা, সেটা হচ্ছে রাখিগড়হি। এটা হচ্ছে ভিরানা আর হিসার, এই দুটো জায়গায়, দুটোই কিন্তু হরিয়ানাতে, এই হরিয়ানার এই দুটো জায়গায় এটা বিস্তৃত। এটা সব থেকে নিউয়েস্ট সাইট, 350 একর্স অলরেডি এক্সকাভেট হয়ে গেছে, এখনো এক্সকাভেশন ইজ স্টিল গোয়িং অন। আর এটা হচ্ছে মানে লেটেস্ট সাইট, যেটা হচ্ছে সব থেকে বড় এই ইন্ডিয়ার সাইটগুলোর মধ্যে সব থেকে বড় সাইট, হয়তো পুরো ইন্ডিয়ার সাইটের মধ্যে বড় হতে পারে যেহেতু এখন এক্সকাভেশন চলছে, সেটা হচ্ছে এই রাখিগড়হি। এবারে আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স ডিসকাস করব, এমসিকিউস যেগুলো আগে বিসিএসে এসছে আর প্রিভিয়াস ইয়ার্সে, বা এবং আরও কিছু কোয়েশ্চেন্স যেগুলো স্টেট পিসিএসে, বিভিন্ন স্টেট পিসিএসে এগুলো এসছে। তো ফার্স্ট কোয়েশ্চেন চলো দেখি। লার্জেস্ট পেন্টেড রক শেল্টার প্রিহিস্টোরিক পিরিয়ডের, লার্জেস্ট বেল্ট অফ পেন্টেড রক শেল্টার প্রিহিস্টোরিক পিরিয়ডে কোথায় পাওয়া যায়? ভীমবেটকাতে এই জিনিসটা পাওয়া যায়। ভীমবেটকা আমরা আগে ডিসকাস করেছি, এখানে কিন্তু লার্জেস্ট প্রিহিস্টোরিক রক শেল্টার এটা 2014 সালে এসেছিল। মেন রিজন ফর দ্য ডেভেলপমেন্ট অফ টাউনস ইন দ্য হারাপ্পান পিরিয়ড, সব থেকে প্রধান কারণ যখন আরবানাইজেশন বা আরবান সেন্টার ডেভেলপ করেছিল হারাপ্পাতে, কেন? ইনক্রিজ ইন অ্যাগ্রেরিয়ান সারপ্লাস, ওদের খুব ফার্টাইল ছিল জমি, সব থেকে বেশি এগ্রিকালচারাল প্রোডাকশন হতো, ওরা এক্সপোর্ট করতে পারতো সেই জিনিসটাকে, ফরেন রিলেশনস বাড়তো এবং সেটার সঙ্গে ডেভেলপমেন্ট হতো। সেই জন্যই এই জিনিসটা অ্যাগ্রেরিয়ান সারপ্লাসের কারণে কিন্তু টাউন্সগুলো ডেভেলপ করেছিল। এটা 2015-এ এসেছিল। এবারে দেখবো মেন আইটেমস অফ এক্সপোর্ট কী কী ছিল, আমরা আগে ডিসকাস করে নিয়েছি। কটন গুডস ওরা করতো, টেরাকোটা করতো, আর পটারি করতো, এই জিনিসগুলো ওরা এক্সপোর্ট করতো। নর্দার্ন মোস্ট সাইট কি ছিল? মান্ডা, এটা 2015-এ এসছে। এই কোয়েশ্চেনটা একটু আনকমন, দেখো। Which archaeologist claimed that he had deciphered the Indus script, though others do not accept the theory? উনি বলেছেন যে আমরা জানি যে হারাপ্পান স্ক্রিপ্টটা পিক্টোগ্রাফিক এবং এটা ম্যাক্সিমাম পোর্শন বা কোনো পোর্শন সেই হিসেবে কিন্তু ডেসিফার করা যায়নি এখন অবধি টিল ডেট, কিন্তু ইনি হিস্টোরিয়ান যে আছেন উনি ক্লেম করেছেন যে উনি কিন্তু ডেসিফার করে ফেলেছেন মোস্ট অফ দ্য স্ক্রিপ্ট, যদিও মানে বাকি যারা হিস্টোরিয়ান আছে সেটাকে মানে না। সেটা কে? উনি হচ্ছেন এস.আর. রাও। এস.আর. রাও ক্লেম করেন যে উনি ডেসিফার করে ফেলেছেন ইন্ডাস স্ক্রিপ্টকে। এই কোয়েশ্চেনটা 2015-এ এসেছিল। হারাপ্পান পটারিটা কোন টাইপের, যে এক্সাম্পল মানে কোন টাইপের পটারি এটা? এটা হচ্ছে একটা টাইপ অফ গ্লেজড পটারি। গ্লেজড পটারি হচ্ছে হারাপ্পান পটারি, এটা হচ্ছে 2015। হারাপ্পান ব্রিক্সটা কীরকমভাবে তৈরি হতো? ওপেন মোল্ডে তৈরি হতো জিনিসটা, এটাও 2015-এ এসছে। The term Hindustan appears in which inscription of Sassanid ruler Shahapur I? The term Hindustan এটা ফার্স্ট কোন ইনস্ক্রিপশনে অ্যাপিয়ার করেছিল? সেটা হচ্ছে নকশ-ই-রুস্তম, 2016-এ এসেছিল। কোন আর্কিওলজিস্ট বলেছিল যে এই যে হারাপ্পার যে গ্র্যানারি, যেটা গ্রেট গ্র্যানারি হারাপ্পাতে, সেটা যে একটা ব্রিক বিল্ড স্ট্রাকচার, এটা কে বলেছিল ফার্স্ট টাইম? কে কন্টেস্ট করেছিল এই জিনিসটাকে, এটা যে গ্রেট গ্র্যানারি নয়? সেটা করেছিল হচ্ছে জে.এম. কেনোয়ার, এটাও 2016-তে এসছে। কুয়োর রিমেন, এই যে কুয়ো থেকে জল নেওয়া হতো, বাড়ির মধ্যে কুয়োর ব্যবস্থা, এই রিমেন্সটা কোথা থেকে পাওয়া যায়? এটা মহেঞ্জোদারো থেকে পাওয়া যায়, ইউপিপিসিএসে এসেছিল 2004-এ। রক কাট আর্কিটেকচার হারাপ্পান কালচারে কোথায় পাওয়া যায়? ঢোলাভিরাতে পাওয়া যায়।
কোন জিনিসটা কনস্ট্রাকশন কিন্তু হারাপ্পান পিপলরা জানতো না, তারা কিন্তু ওয়েলস মানে কুয়ো, ড্রেন, পিলার এগুলো কিন্তু কনস্ট্রাক্ট করতে পারতো। যে জিনিসটা জানতো না সেটা হচ্ছে আর্চ। এই যে ডোম আর আর্চ এই স্ট্রাকচারটা কিন্তু অনেক পরে আসে, এটা কিন্তু এরা জানতো না, হারাপ্পান পিপলরা আর্চের কনস্ট্রাকশন জানতো না। কপার চ্যারিয়েট, একটা কপারের তৈরি চ্যারিয়েট, এই রিমেন্সটা কোত্থেকে পাওয়া গেছে? এটা দামাবাদ, যেটা মহারাষ্ট্রায় অবস্থিত, সেই দামাবাদ থেকে পাওয়া গেছে। দুটোই কিন্তু এমপিপিএসসিতে এসেছিল। আর ফেমাস বুল সিল এটা পাওয়া যায় তো হারাপ্পা, আমরা আগেই ডিসকাস করেছি ফেমাস বুল সিল যেটা। যা এটাও খুব ইম্পর্টেন্ট একটা লাস্ট কোয়েশ্চেন এটা, যে কোন অ্যানিমাল তার যার রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা কোনো হারাপ্পান সিলস বা হারাপ্পান লাইফে আমরা পাই না, তার কোনো রিমেন্সও পাই না, এই অ্যানিমালটা ওই সময় এক্সিস্ট করতো কিনা আমরা কিন্তু কোনো কংক্রিট এভিডেন্স পাইনি, সেটা হচ্ছে গরু। গরুর কিন্তু কোনো, যেটা আমরা পরে গিয়ে দেখবো যে ভেদিক এই যে গরু একটা সব থেকে মোস্ট চিফ ইম্পর্টেন্ট অ্যানিমাল হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু কোনো এভিডেন্স আমরা এই হারাপ্পান টাইমে পাই না। তাই দেখো এই কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করিয়ে দিলাম, এরপরে তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে, আশা করি এটা হেল্প করবে তোমাদের প্রিপারেশনে। নমস্কার।